বন্ধু নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে এই যে দুপুরবেলা ব্লগটা আমি স্টার্ট করেছি। এটা আগের দিনের ব্লগ। এটা আমি দুপুরবেলা কোয়েলের ঘরে গেছিলাম ফোন নিতে। তা ফোনটা নিতে গিয়ে তারপরে আমি বলি যে তাহলে এইখান থেকে আজকে ব্লগটা আমি আরম্ভ করি। তা বন্ধুরা, ওখানে আমি ব্লগটা আমি কোয়েলের ঘরেই আরম্ভ করলাম। তারপরে আমি চলে আসলাম। আমি উপর থেকে আবার উপরে গিয়েছি, আমার পিছনে পিছনে ডোরাও অমনি দৌড়িয়েছে, ডোরা গেছে, আমার পিছন ছাড়ে না একদম, যেমন তোমাদের দাদার পিছন ছাড়ে না সেরকম আমারও। এই যে আমি তারপরে সমস্ত কাজ টাজ ঘরের করলাম, ঘর মুছলাম, ঘর ঝাঁট দিয়ে ঘর পরিষ্কার করে ঘর ঝাঁট দিলাম। অনেক বাসন পড়েছিল, সেই সব বাসন মেজে টেজে তারপরে আমি গা ধুয়ে এই যে তোমাদের কাছে চলে এসেছি চুল বাঁধতে। এই যে চুলটা তো কেটে দিয়েছে, তোমরা জানো। এর আগের ব্লগেই আমি শেয়ার করেছিলাম কোয়েল আমার চুল কাটছে। আমার চুল এমনিতেই ছোট ছিল, আরও ছোট হয়ে গেছে একদম একটুক্ষণি। তা বন্ধুরা, এই যে অনেকক্ষণ পর আসলাম। আমি এতক্ষণ ধরে আমার কাকি শাশুড়ি এসেছিল, কাকি শাশুড়ির সঙ্গে গল্প করছিলাম। গল্প বলতে গিয়ে কথা বলছিলাম। তো কথা বলতে বলতে 8:30 বেজে গেছে। হ্যাঁ বন্ধুরা, 8:40 হয়ে গেছে। ডোরাকে খেতে দিতে হবে, কারণ ডোরাকে এখন একটু আগেই খেতে দিয়ে দিই, কারণ ও তো সেরকম আগের মতো আর খায় না। ওই জন্য আমি ওকে তাড়াতাড়ি খেতে দিই। তা দুপুরবেলা তোমাদের দাদা কিছু মশলা নিয়ে এসছে, ঠাকুরের জন্য কিশমিশ কাজু বাদাম নিয়ে এসে, তোমাদের সেগুলো দেখাই। চলো। এই যে বন্ধুরা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কিশমিশ কাজু বাদাম আর তেজপাতা, গোটা গরম মশলাটা আনতে ভুলে গেছে। আমি ওকে বলেছিলাম গোটা গরম মশলাটা আনতে, কিন্তু ভুলে গেছে। বন্ধুরা, আমি আর রাত্রে আর কন্টিনিউ করিনি। এই যে চলে এসেছি সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা। তা আমি এই যে সকালবেলা আজকে ঝুলটা আমি ঝেড়ে ফেললাম। ঘরে ঝুল হয়েছিল অনেক, ওই জন্য আবার ঝুলগুলো ঝাড়লাম, ঝেড়ে বিছানার চাদরটা তুলে দিলাম, পাখা টাখা মুছলাম, পরিষ্কার করলাম করে আমি তারপরে আমি ওইদিকে কলের জল এসে গেছে বন্ধুরা। কলের জল ওদিকে না, যদি না ঠিক টাইম মতো গিয়ে কল বন্ধ করে আমি বালতি না সরাই, তাহলে মানে ভরে গিয়ে জল, ওখানে আমাদের জল পাস হওয়ার জায়গা নেই, সেই জল মানে ভর্তি হয়ে যায়, সেইগুলো আবার জল আমাদের কেচে কেচে আবার তুলতে হয়। তা বন্ধুরা, আমি ওদিকে দেখো ঘর ঝাড় দিচ্ছি, ঘর পরিষ্কার করছি, আর একটু একটু করে ওই যে আমি জল ভরে ভরে আমি করছি। এই যে ঘরে নিয়ে চলে আসলাম ঘর মোছার জন্য নাতা বালতি, আর আমার ওই ফিনাইল দিয়ে ঘর মুছি, কারণ ডোরা তো থাকে সবসময়, আর বাচ্চা থাকে আমাদের ঘরে সবসময়, ওই জন্য আমি ঘর মুছি ফিনাইল দিয়ে। বন্ধুরা, খাটের নিচে চলে গেছে, ওইদিকে তোমাদের দাদা এসছে ডোরাকে নিয়ে। ডোরা জল খাবে বলে কলের জল, ওর কলের জল পড়ে, সেই জলটা খেতে ওর ভালো লাগে, ও ওই রকমভাবে ও জল খায়। তা বন্ধুরা, ওইদিকে আমার ঘর মোছা, বাসন মাজা, সমস্ত কাজ, বাসি কাজ আমার হয়ে গেছে। তারপরে চলে এসেছি আমি চান করে পুজোর এইখানে। আমি তোমাদের এর আগের ব্লগে বলেছিলাম যে আমি একদিন ছাড়া ফুল পাল্টাই। এই যে বন্ধুরা, আজকে কালকে ফুল পাল্টাইনি, আজকে ফুল পাল্টাচ্ছি বন্ধুরা। আর আমার খুব অসুবিধা হয় বন্ধুরা, কারণ আমার নিচে ঠাকুর না, তো আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করতে হয়, আর টুলে না উঠলে না আমি ঠাকুরকে ফুলও দিতে পারি না ঠাকুরের চরণে। ওই জন্য আমি একদিন দুদিন ছাড়া ছাড়া তারপরে আমি ফুল পাল্টাই। তা কালকে পাল্টাইনি, আজকে পাল্টালাম, আবার কালকে আবার পাল্টাবো না, আবার পরশু দিনে আমি পাল্টাবো। এই রকম করে করে আমি পাল্টাই, কারণ নিচে থেকে ঠাকুর দেখতে পাওয়া যায় না, আমি ঠাকুরের চরণে ফুল দিতে পারি না নিচে থেকে দাঁড়িয়ে। না নিচে যদি দেখা যেত তাহলে আমি রোজ ফুল পাল্টাতে পারতাম, কিন্তু যেহেতু আমি দেখতে পাই না, ওই জন্য আমি টুলের উপরে উঠতে হয়, উঠে আমাকে পুজো করতে হয়। তা বন্ধুরা, এই যে ধূপকাঠি শেষ হয়ে গেছে, আর একটা ধূপকাঠির প্যাকেট কাটলাম, কেটে আমি এই ধূপকাঠি নিলাম, কারণ ধূপকাঠি আমাদের ছিল, কালকে আমি বড় বাবার ওখানে পুজো দিতে হয় তো প্রত্যেক শনিবারে, আর ওখানে পুজোর ওখানে পাঠিয়ে দিয়েছি। তা বন্ধুরা, আমার এই যে পুজো হয়ে গেল,
আমি ঠাকুরকে এই যে ধূপের ধোঁয়াটা দিচ্ছি, দিয়ে এই যে ঘটে প্রণাম করছি। প্রণাম করে আমি এবার যাব ওখানে সূর্য প্রণাম করতে। সূর্য প্রণাম করার আগে আমি এই যে গীতায় তুলসী দেবো, ঠাকুরের প্রসাদের নিবেদন করলাম, করে এই যে আমি তুলসী দেবো। তুলসী দিয়ে তারপরে আমার এখানে 5 রকমের আমার মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো পাঠ করি, মনে মনে পাঠ করে তারপরে আমি গীতা রাখি। এদিকে আবার দেখো তো তোমাদের দাদাও চলে এসছে, ও ধুতি পরছে, এই যে ধুতি পরে ও পুজো করবে। কারণ আমাদের যে ঠাকুরমশাই আমাদের ঘরে যে বলে গেছে, সে বলে আগে তো ও গামছা পরেই মানে পুজো করতো। উনি দেখেছেন একদিন, দেখে বলছে বলে গামছা পরে পুজো করতে নেই, ধুতি পরে পুজো করতে হয়। ওই জন্য সেই থেকে ধুতি পরেই ও পুজো করে, ও আর গামছা পরে পুজো করে না বন্ধুরা। তা বন্ধুরা তারপরে আমি চলে আসলাম, আমার সূর্য প্রণাম হয়ে গেছে। সূর্য প্রণাম করে ঘরে চলে এসেছি। ঘরে এসে এই যে তোমাদের সঙ্গে এখন একটুখানি বক করছি, কারণ তোমাদের দাদা গেছে উপরে সূর্য প্রণাম করতে। সূর্য প্রণাম করে আসলে পরে তারপরে আবার আসবে, এসে আবার উপরে যাবে, জামা প্যান্ট পরবে, পরে টোরে তারপরে উপরে যাবে ডলের সঙ্গে দেখা করতে, আমাদের মায়ের সঙ্গে দেখা করতে। মা চা করবে, মায়ের হাতে চা খাবে, মায়ের সঙ্গে 2-4টে গল্প করবে, করে টোরে তারপরে তোমাদের দাদার নিচে নামে। তোমাদের এর আগের ব্লগেই বলেছি। আর এই যে এইদিকে দেখো আমাদের ডোরা, সকালবেলা কতবার বললাম যে ডোরা চল চান করবি, চল আমি চান করি দিই, কিছুতেই খাটে তলার থেকে বেরো। চান করতে ভয়, কিন্তু ভিজে জায়গায় শুতে ওর ভয় নেই। ভিজে জায়গায় বন্ধুরা নাইটিকে আমি ভিজিয়ে পেতে দিয়ে ওকে শোয়াতাম বলে না, ওর গায়ে ভর্তি ঘা হয়ে গেছে। আর এদিকে বন্ধুরা এই যে চা নিয়ে চলে এসেছি, সকালবেলা বাসি রুটি আর চা। বাসি রুটিগুলোকে আমি অল্প একটু বন্ধুরা এই যে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, আমি এই যে গ্যাসটা জ্বালালাম, জ্বালিয়ে এবার রাখলাম। বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা আজকে একটা রান্নার রেসিপি দেখাবো তোমাদের। সেদিন তো দেখাবো বলেছিলাম চিকেনের রেসিপিটা, হালকা পাতলা একদম। তা আমি সেদিন দেখাতে পারিনি তোমাদের, আজকে তোমাদের সেই রেসিপিটা আমি দেখাবো। তা বন্ধুরা তোমরা দেখো। তা ওদিকে আমি সবজি কাটছিলাম, তার মধ্যে আমাদের শাশুড়ি মা এসে বলে গেল আমার জন্য কিছু করতে হবে না, কারণ আমার বান্ধবী 3-4 রকম খাবার পাঠিয়েছে, ওই জন্য আমি আজকে আর তোমাদের কিছু করতে হবে না। বন্ধুরা তোমাদের তো দেখালাম ভাত বসিয়েছি, এই যে ভাত হয়ে এসছে। আমার কালকে রাতের ভাত ছিল, সেই ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে ভাত উপর করা হয়ে গেছে, আমি এদিকে কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়ার মধ্যে আগের দিনের তেল ছিল, মানে একটা বাটির মধ্যে তেল ছিল, সেই পোড়া তেলটা দিয়েই আমি আজকে মাংসটা রান্না করব, একদম অল্প তেলে, একদম সাদামাটা রান্না। এই যে আলুগুলো ভাজলাম, আলুগুলো ভাজার আগে ওই যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। তারপরে দিয়ে দিলাম তেজপাতা। আলুগুলো তুললাম, তুলে ওই তেলের মধ্যেই আমি তেজপাতা দিলাম। তেজপাতাটা একটু ভাজা হতে কালার আসতেই তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ ছিল এখানে 2টো মাঝারি সাইজ, একটা ছোট সাইজ, মোট ওই 2.5টার মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটুখানি বাদামি হতেই, মানে গায়ে রং ধরে আসতেই দিয়ে দিলাম মশলার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। কালারের জন্য দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম ঝালের জন্য 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর যেহেতু বন্ধুরা আমার ঘরে টমেটো নেই, আমি ওই জন্য টমেটো সস দিয়ে দিয়েছি বন্ধুরা। এই যে মশলাটা এবার কষাবো, কষিয়ে তারপরে মাংসগুলো দেবো। এই যে তেল ছেড়ে আসতেই বন্ধুরা দিয়ে দিলাম চিকেনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। চিকেনে কিছু মাখাইনি বন্ধুরা। আর এইটা বন্ধুরা ঢাকা চাপা দিয়ে আমাকে রান্না করতে হবে। এই যে আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আবার ঢাকা তুললাম, ঢাকা তুলে 10 মিনিট পর বন্ধুরা ঢাকাটা তুললাম, খুলে নিয়ে তারপরে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আলু দিয়ে আলুগুলো দিয়ে কষালাম। মাংসটা কষিয়ে নিয়ে বন্ধুরা আমার ঘরে একটা চিকেনের মশলা ছিল, সেই চিকেনের মশলাটা দিয়েছি। আমি তোমাদের ওইটা স্কিপ করে গেছি বন্ধুরা।
তাই জল দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে মাংস, আমি জল দিয়ে দিলাম ওদিকে মাংস হোক। আর আমার খিদেও পেয়ে গেছে, কোয়েলকে ভাত দিয়ে দিয়েছি, টিফিন দিয়ে দিয়েছি, ভাত মাংস কষানো। আর আমি এখানে মাংস কষা আর ভাত নিয়ে চলে এসেছি। আমাদের ডোরা খাটের নিচ থেকে বেরিয়ে আসলো এখন আমার কাছে। বন্ধুরা, জল ভরা ডোরাকে খাওয়ানো সব হয়ে গেছে। তারপরে আমাদের যে আজকে হোম ডেলিভারি ছিল, ওরা বলেছিল বড়া ভেজে দিতে আর মাংস করে দিতে, কারণ ওদের আজকে নাকি ওদের তো দশহারা, ওর বাবা আর মা খাবে মুড়ি দিয়ে। আমাকে বলেছিল বড়া ভেজে দিতে। আর মেয়ের জন্য মাংস পাঠিয়েছি আলাদা করে। আর ও বাবা আর মায়ের জন্য এই যে বেসনের বড়া ভাজলাম, বেসনের বড়া ভেজে দিয়ে দিলাম ওদের ঘরে। এই যে কৌটো করে, তোমার দাদা আসলো, তোমার দাদাকে দিয়ে দিলাম এই মাত্র। বন্ধুরা, ভিডিওটা আজকে আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আমি আজকের ভিডিওটা বন্ধ করলাম। আর আবার পরের দিন ডোরা আর আমার সংসারে সব খুঁটিনাটি তোমাদের সঙ্গে শেয়ার করবো, এই বলে রাখলাম। ধন্যবাদ বন্ধুরা।